আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবরের মতো আরেকটি প্রয়োজনীয় ভিডিও শেয়ার করছি। আমার হাতে স্ক্রিনে দেখতে পাচ্ছেন গোলাপ ফুল। এই গোলাপ ফুল দিয়ে ঘরে বসে কিভাবে গোলাপ জল তৈরি করতে হয়, কিভাবে গোলাপের সিরাম তৈরি করতে হয়, কিভাবে গোলাপের ক্রিম তৈরি করতে হয়, এই ধরনের অনেক টিপস আগে আপনাদের সাথে আমি শেয়ার করেছি। কিন্তু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এই গোলাপের পাপড়িগুলো দিয়ে আপনি ভালো মানের ফেস প্যাক বাসায় বানিয়ে নিতে পারেন। যাদের ত্বক রোদে বের হলে কালো হয়ে যাচ্ছে এই শীতে, তারা কিন্তু আজকে ভিডিও দেখে অনেক ভালো উপকার পাবেন। আশা করি সাথে থাকবেন। গোলাপ ফুলের পাপড়িগুলো আলাদা করে নিয়ে ডবল লেয়ার পদ্ধতিতে চুলায় এগুলোকে আমি গোলাপ জল বের করে নিচ্ছি এবং সাথে গোলাপের পাপড়িগুলো আলাদা করে নিচ্ছি। পদ্ধতিটা একটু ভিন্ন হলেও অবশ্যই এভাবে বাসায় যদি গোলাপের পাপড়ি থেকে গোলাপ জল এবং গোলাপের সিরাম তাছাড়া গোলাপের পাপড়ি আলাদা করে নিতে পারেন, তাহলে আপনি আপনার ফেস প্যাকে ভালো উপকার পাবেন। 15 থেকে 20 মিনিট পর চুলাটা বন্ধ করে দিলে দেখতে পারবেন এর থেকে বাষ্পীয়ভাবে যে পানিটা জমা হয়েছে এটি হচ্ছে পিওর গোলাপ জল। গোলাপের পাপড়ি থেকে গোলাপ জল কিভাবে তৈরি করতে হয় এবং এটি কি কি উপাদান মিশিয়ে সংরক্ষণ করতে হয় এ ধরনের একটি ভিডিও আমি আগে আপলোড দিয়েছি, চাইলে দেখে আসতে পারেন। এখন আমি সেই গোলাপের সিরামটুকু আলাদা করে নিচ্ছি। গোলাপের মধ্যে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, আছে আয়রন, আছে ক্যালসিয়াম, তাছাড়া গোলাপের মধ্যে আছে অ্যান্টিইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য। গোলাপের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্টও আছে প্রচুর পরিমাণে, যে কারণে তা ত্বকের এত কাজে লাগে। বাড়িতেই বানিয়ে নিতে পারেন গোলাপের এই ফেস প্যাক। যাদের ত্বকে প্রচুর পরিমাণে অ্যালার্জি আছে, কোনো কিছু ব্যবহার করতে পারেন না এই শীতে, তারাও কিন্তু চোখ বন্ধ করে আজকের এই ফেস প্যাকটি ব্যবহার করতে পারবেন। প্রাকৃতিকভাবে তৈরি প্রতিটি উপাদান, এর মধ্যে থাকা কোনো ধরনের কোনো কেমিক্যাল নেই, যার জন্য ত্বকে কোনো ধরনের র্যাশ বা কোনো ধরনের লালচে দাগ পড়ার সম্ভাবনা নেই। ফেস প্যাক তৈরির জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি এখানে মসুরের ডাল, সাথে নিয়ে নিচ্ছি এখানে আমি মুলতানি মিট্টি এবং সাথে আমি আরেকটি উপাদান নিয়ে নেব, সেটি হচ্ছে কাস্তুরি হলুদ গুঁড়া। গোলাপ ফুলের পাপড়ি এমন একটি উপাদান যা আপনি কোনো দুশ্চিন্তা ছাড়াই সৌন্দর্য চর্চা ব্যবহার করতে পারবেন। আর আমাদের দেশে গোলাপ ফুল পাওয়া কোনো ব্যাপার না, যে কোনো ফুলের দোকানে পেয়ে যাবেন। আর নিজেদের গাছ থাকলে তো কোনো সমস্যাই নেই। যে কোনো ফেস প্যাক ব্যবহার করার পূর্বে অবশ্যই ভালোভাবে মুখ ধুয়ে নিতে হবে এবং টোনার ব্যবহার করতে হবে। টোনার হিসেবে কিন্তু গোলাপ ফুলের এই গোলাপি পানিটাই কিন্তু ব্যবহার করতে পারেন আপনি চোখ বন্ধ করে। যে কোনো রঙের গোলাপ ফুলের পাপড়ি এই ফেস প্যাকের তৈরিতে ব্যবহার করতে পারবেন। লাল বা গোলাপি হতে হবে এমন কোনো বাধা নেই। ফেস প্যাক তৈরি করার জন্য অন্য কোনো পানি ব্যবহার করার প্রয়োজন নেই। এখান থেকে পাওয়া সেই সিরাম এবং গোলাপ জল দিয়ে আমি এখন ফেস প্যাকটি তৈরি করে নিচ্ছি। পরবর্তী ভিডিওতে শেয়ার করব এই গোলাপ ফুলের পারফিউম বাসায় কিভাবে বানিয়ে নেবেন, তাছাড়াও গোলাপ ফুলের অয়েল কিভাবে বানাবেন এই ভিডিওটিও কিন্তু সামনে শেয়ার করতে যাচ্ছি। অবশ্যই এই সমস্ত নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিয়ে রাখবেন, যেন পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। সপ্তাহে মাত্র 2 দিন এই ফেস প্যাকটি ব্যবহার করতে পারবেন। আর যাদের একদমই হাতে সময় নেই, তারা সপ্তাহে একবার হলেও ফেস প্যাকটি ব্যবহার করবেন। এই শীতে অথবা গরমে যে কোনো ওয়েদারে কিন্তু আপনি এই ফেস প্যাকটি ব্যবহার করতে পারবেন, তাতে ত্বক ভালো থাকবে। কেমিক্যাল ছাড়া এভাবে গোলাপ জল দিয়ে ফেস প্যাক তৈরি করে নিয়ে যদি আপনি সপ্তাহে একদিন মুখে লাগাতে পারেন, যে কোনো ধরনের সমস্যাই দূর হবে। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবার নতুন কোনো টিপসের সাথে নতুন কোনো ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই গোলাপ জলের সম্পূর্ণ পদ্ধতি সম্পর্কে যদি আরও কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।